নমস্কার সবাইকে। আজ তোমাদের গাছ না, তবে একটা আলাদা জিনিস দেখাচ্ছি। তো তোমরা আশা করছি সবাই জানোই যে আমি প্রয়াগরাজে থাকি, প্রয়াগরাজ মহাকুম্ভের নগর। তো পুরো আমি তোমাদের যেটা দেখাতে এসেছি, দেখো কিভাবে জল, নদীর জল, গঙ্গা যমুনা নদীর জল পুরো বেড়ে একদম পুরো মেলার যে স্থল, পুরো জায়গাটাই ডুবে গেছে জলের নিচে। যতটা জায়গা নিয়ে মেলা হচ্ছিল পুরোটাই জলের নিচে চলে গেছে। তো এটা আরেল ঘাট, এগুলোর অবস্থা দেখো। যারা এসছেন আপনারা যে মহাকুম্ভে, তারা তো সবাই দেখেছে হবে যে কি ছিল তখন আর এখন কি আছে। শুধু দেখো তোমরা, জল, এটা আমাদের এই সাইডটা, এটা যমুনা নদী, আর উল্টো দিকটা মা গঙ্গার। তো এই সাইডগুলো, এটা দেখো, এটা হচ্ছে এই সাইডে যে সমস্ত এগুলোতে মেলা বসেছিল, দোকানদানি সমস্ত কিছু ছিল, হোটেল, বড় বড় তোমার তাঁবু বানানো হয়েছিল, যেটাতে থাকার জন্য, স্টে করার জন্য, স্টে হোম বানানো হয়েছিল অনেক কিছুই। তো সমস্ত জায়গাটা এখন জলের নিচে, আর কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামছে না। দেখো, আমরা সামান্য কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছিল তো বেরিয়েছি, তখনও বৃষ্টি হচ্ছে বারবার। দেখো ক্যামেরার ওপর জল আসছে, তো কাঁচটাও ঝাপসা হয়ে যাচ্ছে। তো তার ওপরেও যতটা পারছি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। এটা আমি তোমাদের এই সাইডটা দেখালাম, আরেল ঘাটের দিকে, আরেল ঘাট, ডিপিএস, মহর্ষি আশ্রম, এইগুলো দেখালাম। তো তোমরা যদি উল্টো সাইডটা দেখতে চাও, যেমন নতুন ব্রিজের উপর দিয়ে ওই সাইডটা, তো তখন তোমরা আমায় বলো, আমি ওই সাইডটাও দেখানোর ব্যবস্থা করব তোমাদের। বৃষ্টি তো কন্টিনিউ হয়েই চলেছে, আর বারবার যে ফোনে অ্যালার্ট মেসেজ আসছে, আমাদের প্রত্যেকের ফোনে অ্যালার্ট মেসেজ, যেটা গভর্নমেন্ট থেকে পাঠানো হয়, সেই মেসেজ এসেই চলেছে বারবার কি জলের লেভেল ক্রমশ বাড়ছে, সবাই সতর্ক থাকুন। আর উল্টো দিকের যে বললাম, মা গঙ্গার যেদিকে, ওই সাইডে যে সমস্ত ঘর বাড়ি যা ছিল, ওদিকে এর সাইডে তো তখনও কি বাঁধটা একটু হাইট ছিল বলে এখনও জল বাঁধের ওপর আসেনি, কিন্তু উল্টো দিকে যে মা গঙ্গার দিকে বলছি, ওই সাইডে তো পুরো কয়েকশো গ্রাম জলের তলায় চলে গেছে। তো সমস্ত ঘরে জল ঢুকে গেছে, ওই সাইডে তো খুবই খারাপ অবস্থা। এই সাইডেরও অবস্থা খুবই খারাপ। এই সাইডে এত উঁচু পর্যন্ত জল এসে গেছে, তার মানে ভাবো এই সাইডে কি অবস্থা হচ্ছে। এটা আমরা এখন যাচ্ছি ডিপিএসের দিকে, আমি তোমাদের দেখাবো কি ডিপিএস যে বলছি, ডিপিএস দিল্লি পাবলিক স্কুল। দেখো স্কুলের গেটের সামনে পর্যন্ত জল এসে গেছে, সেই কারণে স্কুলে যে সমস্ত বাস সমস্ত রাস্তার ওপরে রাখা আছে। দেখো এটা স্কুলের গেট পুরো ডুবে গেছে। তো এটা রোড ধরে ওপাশেও অনেক গ্রাম আছে, তো সেগুলোও ডুবে গেছে। তো তারা নিজেদের বাড়িও পৌঁছানো, এপাশ ওপাশ যাতায়াতও অসুবিধা হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার গ্রাম আছে ওই সাইডে ভেতরে। তো দেখো, আর পুরো এইগুলো পুরো এমনি সমতল ভূমি ছিল, সেগুলো জলের নিচে হয়ে গেছে এই সাইডটা। তোমাদের বা সেটাই বলছি কি সবাই প্রে করো যে এমন একটা জায়গা, এমন একটা তীর্থস্থান, সেটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, রিকভার করে বেরোতে পারে, কারণ আবার কয়েক মাস পরে মেলা আছে। তো বাস শুধু এটাই ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করো কি তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাক।